কেমন আছে সবাই? আবার নিয়ে চলে আসলাম অনুষা ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও। তো ভিডিওটা তোমরা একটু ফুল ওয়াচ করো। আমি ভিডিওটা শুরু করলাম বিকাল 5:30 থেকে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি অফিস থেকে বাড়ি ফিরছি আর রোদটা আজকে ভালোই আছে, সূর্যটা দেখো। অন্যদিন আসে আমি সন্ধ্যা হয়ে যায়, তো আজকে সন্ধ্যা হয়নি, আজকে অনেকটা কাজ বেশি তাড়াতাড়ি বাড়ি আসছি। পুকুরের জলটা দেখছো? পুকুরের জলটা একদম ঘোলা। এই পুকুরটা প্রচুর জল থাকে আর কি কালো জল, কি বলবো। এখন আবার ঘোলা জল। সূর্যটা কি সুন্দর লাগছে, তাই না বলো? থেকে ভিডিওটা বেশিরভাগ স্টার্ট করি কেন বলো তো, এখানে সবুজে ভরা একটা খুব ভালো লাগে দেখায়। সবুজের চারিদিকটা ভরা, দারুণ লাগে এটা জায়গাটা। আর এটা তো এগুলো হচ্ছে লেবু গাছ, একজন লেবু লাগিয়েছে, একজন লেবু ধরে এখান থেকে আমরা কিনে নিয়ে গাছ লেবু পাতি লেবু বলে আর কি। এত লেবু ধরেছে না, একটা গাছে লতাতে ঠেকে দিয়েছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো কত লেবু ধরে আছে। রাস্তা ধারে লেবু, কিন্তু ভিতরে দেখালে অনেক লেবু আছে এখানে, জুম করে দেখায়। এই দেখো প্রচুর লেবু ধরে আছে। সন্ধ্যাবেলা একটু উঠোনটা ধুলাম আর এই গাছগুলো একটু জল দিলাম। এই গাছগুলোতে একটু জল দিলাম অফিস থেকে এসে। উঠোনটা ধুয়ে দিলে কি বলো তো, ঠান্ডা হয়, গরমের দিন রোদ পাই তো, আর পরিষ্কারও লাগে দেখতে বেশ। গাছগুলো একটু ধুয়ে দিলাম, তো গাছগুলো দেখো সাদা হয়ে একদম গাছগুলো অন্ধকারে সাদা ফুলগুলো একদম সাদা হয়ে অন্ধকারে ফুটে উঠেছে, দারুণ লাগছে দেখতে। আর গাছগুলো সমস্ত দেখতে দেখাতে পারছি না, এটা মানি প্ল্যান্ট গাছ। রাতে রান্না বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে মুগ ডাল। মুগ ডাল হবে, আর হবে মুগ ডালটা সিদ্ধ করতে দিয়েছি। আর হবে এই যে আলু পটল সজনে ডাঁটা ছোটো ছোটো করে কেটে দিয়ে ভাজা করব। ভাতটা এখানে বসিয়েছে, ওইদিকে ডালটা আর ভাজাটা করছি। দুই দিকে রান্না বসিয়েছি তো একটু তাড়াহুড়ো হচ্ছে আর কি। দিনের থেকে কিছুটা সবজি আছে, ডাল আছে, ডালটা ও ডালের মধ্যে দিয়ে দেবো। আর করছি ভাজা ডাল আর গরম ভাত সেরকম নেই। মেয়ে এখানে পড়ছে বসে, মেয়েকে বললাম বারান্দায় বস, ঘরটায় খুব গরম লাগছে, বারান্দাটা আমাদের ঠান্ডা জানো তো, সেই জন্য বললাম পড়তে বস, মা এখানে সবজি কাটছে বসে। আর আমি তো রান্না করছি, মা মোচাটা ছাড়িয়ে রাখছি, কালকে মোচার তরকারি করবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফোড়ন দিয়ে দেবো একটু। ডালটা একটু ফোড়ন দিয়ে দিলাম। ডাল আমরা পাতলাই খাই। এই যে এটা ভেজে নেব, তারপর একটু আবার ফ্রেশ হবো। এসে অফিস থেকে এসে ফ্রেশ হয়েছি, তো এই রান্না টান্না করতে লাগলে না খুব গরম লাগে জানো তো। ডালটা হয়ে গেছে।
রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা পড়া নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 8:30 থেকে। 8:30 বাজছে, কে বলবে এত রোদ। তো মা শার্টগুলো কেচেছে, আমি সব মিলে দিই রোদে। চাল কুমড়োটা অনেক দিন থেকে কাটা পড়ে আছে। সকালে যে উঠে দুবার চা খেয়েছি আজকে, আর সবজিগুলো চা খেতে খেতে কেটে রাখলাম। এই যে একটু চাল কুমড়ো ছিল, অর্ধেকটা চাল কুমড়ো আজকে প্রায় 5-6 দিন ধরে কাটা আছে। তা ভাবলাম এটা দিয়ে একটু আজকে সর্ষে দিয়ে লঙ্কা বাটা দিয়ে ভাজা করব, ভালো লাগে ভাজা। আর এখানে হবে আলু সিদ্ধ বাবার জন্যে, আর এটা মোচার তরকারি, আর আলু পোস্ত করবো একটু, আর হবে বিউলির ডাল। এগুলো সব নিয়ে নিলাম। বাটতে হবে সর্ষে, পোস্ত, মৌরি আর আদা আর জিরে আদা, কত কি বাটতে হবে আজকে, সব ঠিক করে নিলাম। মুগ ডালটা করবো থোড় দিয়ে, মোচাতে দিয়ে করবো, আর এটা হবে বিউলির ডাল। ডালটা সিদ্ধ করতে দেবো। বিউলির ডালটা ভালো করে না ধুলে কি বলো তো, এর মধ্যে না সাদা সাদা পাউডারের মতো থাকে, এগুলো বোধহয় ওষুধ দেওয়া থাকে পোকা না লাগার জন্যে। সেই ভালো করে 2-3 বার ধুয়ে নেব আমি। দেখো সাদা সাদা কি বেরিয়েছে, দেখো এগুলো ওষুধ। জল 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব আমি। ধুয়ে নিলাম, এগুলো একটু ধুয়ে নেবো কয়েকটা। এই আলু 3টে এখানে সিদ্ধ করে দেবো বাবার জন্যে। ওর বাবা আলু সিদ্ধ না হলে বা খেতে পারে না। বিউলির ডাল মানে আলু সিদ্ধ লাগবে, ওরা আমরা খাবো না অবশ্য। অনেকগুলো সিদ্ধ দিতে হবে। প্রচণ্ড রোদ দেখো। একটু আগে সব এগুলো কেচে মেলে দিল মা, কেচে দিল, আমি মেলে দিলাম। কালকে আমার হাতটা পুড়ে গেছে দিয়ে মাছতে করতে পারিনি, কাচতে পারিনি। তো রোদ দেখো, এর মধ্যে অনেকগুলো শুকিয়েও গেছে, আমি তুলে নিলাম। আর এগুলো শুকাতে আছে, একটু তুলে নেব, রঙগুলো না হলে মানে ফেড হয়ে যাবে। আমার কালকে এই যে পাঁপড় ভাজতে গিয়ে হাত পুড়ে গেছে, দেখো কি হয়েছে, কি অবস্থা দেখছো, ফুলে একদম। পাঁপড় ভাজতে গেছিলাম, খুব জ্বালা করেছে, অনেক রাত পর্যন্ত জ্বালা করেছে, প্রায় 1টা-1.5টা অবধি জ্বালা করেছে, খুবই রাতে হয়েছে তো এটা। ফুলে একদম কি হয়েছে দেখো, উফ বাবা। এইগুলো তো একটু একটু করে লেগেছে তেল, কিন্তু অতটা ফোলেনি, এটা ফুলে গেছে বেশি। মনে হচ্ছে জল ঢুকে আছে অনেক। বেশি কথা না বাড়িয়ে স্নানটা করে নিই, তোমার দাদাভাই খেতে আসবে আজকে তো শুক্রবার, দোকানে কিছু খাবে না, তো খেতে আসবে বাড়ি, আমি স্নানটা সবাই করে নিই। আর ওইদিকে সিটি পড়ছে, ওইদিকে আর কয়েকটা সিটি লাগবে, বন্ধ করে তারপর আমি স্নান করতে ঢুকবো। বিউলির ডাল তো অনেকগুলো সিটি দিতে হয়, না হলে আবার সিদ্ধ হবে না। সব রান্না শেষের দিকে মোচার তরকারিটা হলেই হয়ে যাবে, তারপর আবারও ফ্রেশ হবো, গা দেবো, খুব গরম লাগছে।
মোচার তরকারি খেতে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। তো আজকে তো ঘিটা আমি দিতে পারবো না, ঘি দিলে বেশি ভালো লাগে, ঘি গরম মশলা। ঘিটা আমাদের আঁশ হয়ে গেছে, ঘি দিতে পারছি না ঘিটা। মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা দিলে কি তরকারিটা ভালো হবে খেতে। ওর বাবা আজকে বাড়ি তাড়াতাড়ি চলে এসেছে, মেয়েকে একটু পড়াচ্ছে বসে দুপুরবেলা। আমার ছুটি আজকে, আমি রান্না করছি। মোচার তরকারি রান্না প্রায় প্রায় কমপ্লিট। একটু চিনি না দিলে কি বলো তো, নিরামিষ তরকারি তো একটু টেস্টটা খোলে না আর কি। তাই একটু চিনিটা দিলাম, তারপর একটু নেড়ে ভালো করে ঘেঁটে আবার নামিয়ে নেব। তো রান্না তাড়াতাড়ি করে নিলাম, কারণ গরমের দিনে একটু তাড়াতাড়ি রান্না করলে একটু কি জিরিয়ে নিতে পারবো বসে। দুপুরে এই যে ভাত বাড়তে বসে গেছি, ভাত বেড়ে নেব। সবাই ওর বাবা স্নান করা হয়ে গেছে, তো সবাই খেয়ে নেব ভাত। আজকে অনেকগুলোই মেনু করেছিলাম। বিকেলে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই একটু যাই ওই দিকটায়। ওর পিছনে সময় তো পাই না। এই যে এইখানে বসবো আমি একটু। এখানে মাচাটা ছিল, বেশ বসতাম বিকালের দিকে, ভেঙে গেছে। কিরে, দেখেছিস? হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে? বিকালে ঘুমিয়েছিলাম একটু। মনা দিদি বসে আছে। মনে হচ্ছে বসতে বড় ফ্যান, গরম লাগছে না তোকে? হ্যাঁ, শীতের সময় হাফ প্যান্ট পরে, হ্যাঁ, আর গরমের সময় ফুল প্যান্ট। পাগলি। ভিডিওটা বানালাম না, এখানে শেষ করলাম। ভালো লাগলে একটু প্লিজ ফুল ওয়াচ করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই। সুস্থ থেকো, ভালো থেকো।